আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মামুন হোসেন, সহকারী শিক্ষক, সেন্ট জেভিয়ার্স হাই স্কুল। নিয়মিত অনলাইন ক্লাসে সেন্ট জেভিয়ার্স হাই স্কুলের পক্ষ থেকে সবাইকে স্বাগত জানিয়ে আমি আমার আজ অনলাইন ক্লাস শুরু করব। প্রিয় শিক্ষার্থী, আশা করি সবাই ভালো আছো। এখন আমি তোমাদের ক্লাস 7 এর ম্যাথ বিষয়ে আমরা একটা ক্লাস নিব এবং গত ক্লাসে আমরা বীজগণিতের কিছু সূত্র বলি এবং সেই সূত্র প্রয়োগ করে আমরা কিছু গুণ অঙ্ক করছিলাম। এবং 4.1 প্রিয় শিক্ষার্থী, আমাদের কাছে সবার মনে হয় এই বইটা এখন আছে। আমি বইটা দেখাচ্ছি। এই যে নতুন যে বইটা আছে, সপ্তম শ্রেণীর গণিতের এই বইটা থেকে আমরা 4.1 এই অর্থাৎ 57 পেজের কিছু অঙ্ক করব। এই ক্ষেত্রে আমরা যে প্রাথমিক যে ধারণা দিছিলাম, অনেকেই তোমরা ছিলে না, এই জন্য আমি ধারণাগুলো আবার কি সূত্রগুলো আমরা আলোচনা করি। সেই ক্ষেত্রে আমাদের বীজগণিতীয় গুণ, এখন এই বীজগণিতীয় গুণগুলো আমরা কিভাবে করতে পারি সূত্রের সাহায্যে, সেখানে আমরা অনেকগুলো সূত্র আলোচনা করছিলাম। ফার্স্ট যে সূত্রটা আলোচনা করছিলাম a + b তার হোল স্কয়ারের সূত্র, a² + 2ab + b²। সেকেন্ড a - b তার হোল স্কয়ারের সূত্র, a² - 2ab + b²। তিন নম্বরে a² - b² এর সূত্র করছিলাম a + b * a - b। এই তিনটা সূত্র আমরা গত ক্লাসে আলোচনা করছিলাম এবং এই সূত্রের আলোকে আমরা যে সূচক আছে সেই সূচকের নিয়ম অনুসারে কিভাবে গুণ করতে হবে সেটা দেখাইছিলাম। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা সবাই খেয়াল করে a + b তার হোল স্কয়ারের সূত্র হচ্ছে a² + 2ab + b² আর a - b তার হোল স্কয়ারের সূত্র a² - 2ab + b² এবং তিন নম্বর যে সূত্র a² - b² এর সূত্র a + b * a - b। এইগুলো আমরা ক্লাস 6 এও আমাদের প্রাথমিক ধারণা এই সূত্রের প্রতি আছে। এখন আমরা বীজগণিতিক রাশির সাহায্যে কিভাবে আমরা গুণ করতে পারি, গুণটা স্বাভাবিক গুণের মতো, বাট যদি সূচক বা পাওয়ার থাকে সেগুলো আমরা কিভাবে করতে পারি সেটা। যেমন আমরা স্বাভাবিক যখন গুণ করছি 3 × 4 করলে কত হয়, 3 × 4 = 12, এভাবে আমরা গুণ করতে পারবো। তাহলে একইভাবে যদি আমরা সংখ্যাগুলো সহগুলো গুণ করতে পারি এবং পাওয়ারের বিষয় এখানে আছে, অর্থাৎ সূচকের ক্ষেত্রে আমরা কিভাবে করব, সূচক মানে কি a এর পাওয়ার আছে 2 গুণ a এর পাওয়ার আছে 3 a³ তার মানে এই কোনো কিছুর উপর যদি বেজের উপরে কোনো কিছু উপরে বসানো হয় সেটার পাওয়ার বলা হয় বা সূচক। এখন এই সূচকের নিয়মটা কি, যখন এরকম পাওয়ার থাকবে তাহলে আমরা গুণের সিস্টেমটা কি হবে, দুটো বেজ, এটাকে কি বলা হয়, বেজ। দুটো বেজ যখন একই হবে একটা বেজ নিতে হবে, কি নেব তাহলে a, এবং পাওয়ারটা যদি গুণ অবস্থায় থাকে তাহলে বেজের পাওয়ারটা যদি ই হয় তাহলে পাওয়ারটা যে দুটো পাওয়ার থাকবে অর্থাৎ 2 + 3, পাওয়ারটা গুণ অবস্থায় থাকলে পাওয়ার যেগুলো, যেহেতু a এর পাওয়ার আছে 2 পরবর্তীতে গুণ a এর পাওয়ার আছে 3, সেই ক্ষেত্রে আমরা যখন আমরা গুণ অবস্থায় থাকবে সূচকে তখন এই পাওয়ারগুলো যে বেজ ই থাকবে, বেজ বসানোর পাওয়ারগুলো যোগ করতে হবে, অর্থাৎ 2 + 3। তাহলে আমরা কিভাবে পাই দেখো, a 2 আর 3 কত, 5, অর্থাৎ a5। তার মানে আমরা সূচকের নিয়মে আমরা যখন গুণ করব a তার স্কয়ার প্লাস a³ যখন গুণ করব তাহলে a এর পাওয়ার হবে 2 + 3, তাহলে যোগ করলে কত আছে, a⁵। তার মানে সূচকের নিয়মে আমরা গুণগুলো করতে পারি সহজে। এবার এর সাথে যদি কোনো সংখ্যা থাকে, এর সাথে যদি সংখ্যা থাকে সংখ্যাগুলো আমরা একই ভাবে গুণ করতে পারি। যেমন মনে করো 3a গুণ 4a², সেই ক্ষেত্রে আমরা কি করতে পারি, 3 আর 4 আগে গুণ করে দিতে পারি, তাহলে 3 × 4 এই পাশে আমরা রেখে দিই, আর কি আছে a গুণ a তার স্কয়ার, যদি ভেঙে লিখি তাহলে আমরা এটা গুণ করলে কত আছে 1 2 12, দুটো বেস থেকে একটা বেস নিব, এর পাওয়ার কিছু নাই মানে কি আছে 1, কোনো কিছু না থাকা পাওয়ার মানে তার উপরে কত আছে 1 আছে, এটা মনে রাখতে হবে যে কোনো বেজের উপরে কোনো পাওয়ার না থাকলে তার পাওয়ার আছে 1, সেই ক্ষেত্রে আমরা 1, আর এটা কত আছে 2, তারপরে 12 a⁴, এভাবে আমরা সূচকের যে নিয়ম আছে এই নিয়মে আমরা সহজে আমরা গুণগুলো অঙ্কগুলো করতে পারি। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা
এই যে সমাধান বা পদ্ধতি আমরা দেখলাম সূচকের নিয়ম অনুসারে, তাহলে এই নিয়ম অনুসারে আমাদের যে উদাহরণগুলোতে যে অঙ্কগুলো আছে আমরা সহজে দেখলে সহজে বুঝতে পারবো এবং গুণগুলো সহজে আমরা করতে পারবো। এই ক্ষেত্রে আমরা একটু চিহ্নর পরিবর্তন গত ক্লাসে আমরা দেখাইছিলাম, চিহ্নগুলো একটু খেয়াল করতে হবে। অর্থাৎ এখানে চারটা চিহ্ন চেঞ্জ হয়, অর্থাৎ এটাকে কি বলে প্লাস মানে যোগ, এটাকে কি বলে মাইনাস, তার মানে এটাকে বলা হয় প্লাস আর এটাকে বলা হয় মাইনাস। তার মানে প্লাস মানে যোগ, আমরা বাংলায় কি বলি প্লাস মানে যোগ করতে হবে আর মাইনাস মানে বিয়োগ। আমরা ক্লাস 6 থেকে আমরা প্লাস মাইনাস অর্থাৎ যোগ বিয়োগের এইটা আমরা শিখে আসছি। এখন আমরা যদি প্লাস মাইনাস একাধিক থাকে গুণ করার ক্ষেত্রে আমরা কিভাবে করব সেটাই আছে আমাদের প্রশ্ন। তাহলে আমরা খেয়াল করি এদিকে, ফার্স্ট যদি প্লাস থাকে আবার সেকেন্ড যদি প্লাস থাকে, দুটো প্লাস যখন আমরা গুণ করব তখন অলওয়েজ একই চিহ্ন হলে সেই চিহ্নটা অলওয়েজ প্লাস হবে। তাহলে প্লাস প্লাস মিলে কি হবে প্লাস। আমরা এই চিহ্নগুলো লিখে নিই, বীজগণিতে কিছু চিহ্ন যখন গুণ হবে তখন এই চিহ্নগুলো আমরা সুন্দর করে লিখে নিই কিভাবে কাউন্ট গুণ করার পরে চিহ্ন কিভাবে পরিবর্তন হবে। ঠিক আমরা যদি মাইনাস মাইনাস যদি গুণ করি কি হবে প্লাস, তাহলে মাইনাসে মাইনাসে কি হবে প্লাস, প্লাসে প্লাসে প্লাস। এখন যদি আমরা প্লাস নিই মাইনাস নিই তাহলে প্লাস মাইনাসে কি হবে, একটা প্লাস এবং একটা মাইনাস থাকলে অলওয়েজ সবসময় মাইনাসটা বসবে, তাহলে আমরা এভাবে আমরা মাইনাসটা বসাতে পারবো। ঠিক একইভাবে যদি আগে মাইনাস এবং পরে প্লাস থাকে তাহলে আমরা মাইনাস প্লাসে কি লিখতে পারবো মাইনাস। এই যে চারটা এই বক্স আকারে আমরা সুন্দর করে এটা খাতায় লিখে রাখি প্রিয় শিক্ষার্থী। আমরা তাহলে সুন্দর করে এটা দেখি এবং খাতায় তুলে নিই, 1 মিনিটের মধ্যে আমরা খাতায় এটা তুলে নিই। আমি আবার বলছি, প্লাস প্লাস হলে কি হবে প্লাস বসবে চিহ্নটা, মাইনাস মাইনাস হলে প্লাস বসবে, প্লাস মাইনাস হলে মাইনাস বসবে এবং মাইনাস এবং প্লাস হলে কি বসবে মাইনাস হবে। এভাবে আমরা যে চারটা অপশন এখানে দেখতে পাচ্ছি যে চিহ্নের পরিবর্তন, অর্থাৎ প্লাস প্লাস হলে প্লাস, মাইনাস মাইনাস হলে প্লাস, প্লাস মাইনাস হলে মাইনাস এবং মাইনাস প্লাস হলে মাইনাস হবে। এই চিহ্ন আঙ্গিকে আমরা যে অঙ্কগুলো এখানে সহজে আমরা করতে পারি, সেক্ষেত্রে আমরা যদি অঙ্কগুলো বসাই সবাই একটু খেয়াল করি। এখন যদি কোনো চিহ্ন না দেয়া থাকে তাহলে বুঝতে হবে অলওয়েজ সেটা পজিটিভ আছে অর্থাৎ প্লাস আছে। যেমন মনে করি 3a 2b এরকম যদি থাকে, এটা যদি আমাদের গুণ করতে বলা হয় তাহলে বুঝতে হবে এর আগেও প্লাস আছে, মনে মনে এটার আগেও প্লাস আছে। চিহ্ন না থাকলে অলওয়েজ সেটা পজিটিভ হিসাবে কাউন্ট হবে আমাদের ক্ষেত্রে। সেই ক্ষেত্রে এই বীজগণিতের ক্ষেত্রে আমরা সব সময় পজিটিভ হিসাবে কাউন্ট করব যখন চিহ্ন না থাকবে। এখন সেই হিসাবে আমরা যদি সংখ্যাগুলো গুণ করি 3 গুণ 2 কত হবে, 3 দুগুণে 6। যেহেতু একই জাতীয় রাশি না, এ একটা আলাদা রাশি বি একটা আলাদা রাশি, তাহলে আলাদা আলাদা রাশি হলে যে রাশিগুলো আছে আলাদা আলাদা রাশিগুলো সেভাবে বসে যাবে, তাহলে কি হবে 6ab। তাহলে আমরা এই ধরনের বীজগণিতিক রাশিগুলো আমরা এভাবে করতে পারি। এখন প্রিয় শিক্ষার্থী আমি আবার খেয়াল করি 3 দুগুণে 6 a এবং b ab। এখন যদি চিহ্নটা এভাবে হতো, এর আগে যদি মাইনাস থাকতো কি হতো 3a গুণ -2b, সেই ক্ষেত্রে আমাদের কি হতো একটু খেয়াল করি সবাই। তাহলে সংখ্যার ক্ষেত্রে আমরা কি করি একটু কিভাবে চেঞ্জ হবে, এর আগে কি চিহ্ন আছে প্লাস, এখানে কি আছে মাইনাস, তাহলে প্লাস আর মাইনাস মিলে কি হবে আমাদের মাইনাস। তাহলে অবশ্যই প্রথমে আমরা কি বসাবো প্লাস মাইনাসে মাইনাস। এখন আগের মতো আমরা গুণ করতে পারি 3 গুণ 2 3 দুগুণে 6 a b। এভাবে আমরা অঙ্কগুলো যদি প্লাস মাইনাস থাকে তাহলে আমরা সহজেই সমাধান করতে পারবো এইভাবে গুণের নিয়মে। এখন একই নিয়মে যদি একই অঙ্ক যদি এখানে মাইনাস থাকে, এর আগেও মাইনাস এর আগে মাইনাস, তাহলে মাইনাস মাইনাস মিলে কি হবে আমাদের, দুটো মাইনাস যখন থাকবে মাইনাস মাইনাস মিলে প্লাস। সেই ক্ষেত্রে আমরা আগের মতো তাহলে অলওয়েজ প্লাস হয়ে যাচ্ছে, মাইনাস মাইনাসে প্লাস। আর প্লাস হলে আমি বলছি কি এটা লেখার প্রয়োজন নাই, অর্থাৎ যেটা প্লাস বা মাইনাস না থাকবে আমরা অলওয়েজ সেটা পজিটিভ বা প্লাস ধরে করব। সেই ক্ষেত্রে আমরা যদি গুণ করি তাহলে 3 দুগুণে
6ab। এভাবে আমরা গুণের যে অঙ্কগুলো আছে সহজ আমরা করতে পারবো। তাহলে প্রিয় শিক্ষার্থী, আমরা মূল বইতে কিছু অঙ্কের জন্য আমরা অনুশীলনী করি। সেই ক্ষেত্রে আমরা 4.1 57 পৃষ্ঠা সবাই বের করি। 4.1 এ 57 পেজে আমি কিছু অঙ্ক দেখানো হচ্ছে, তোমরা সবাই মনোযোগ সহকারে দেখো এবং একই জাতীয় রাশি যদি হয় তার সাথে সেটা গুণ হবে। তাহলে আমাদের প্রথম 4.1 এর প্রথম অঙ্কটা একটু খেয়াল করি। প্রথম অঙ্কটা 1 নাম্বার 3ab, 4aq। আমি আবার বলি 3ab, 4aq। এখানে বলা হচ্ছে প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ। কি বলা হচ্ছে? প্রথম রাশিকে দ্বিতীয় রাশি দ্বারা গুণ করি। এখন এই নিয়মে আমরা যদি গুণ করি তাহলে প্রথম রাশিটা কত আমাদের? এটা আছে আমাদের প্রথম রাশি 4aq। এটা কি? এটা আমাদের দ্বিতীয় রাশি। তাহলে প্রথম রাশি আর দ্বিতীয় রাশি আমরা যদি গুণ করি তাহলে লিখতে হবে প্রথম রাশি ও দ্বিতীয় রাশি গুণ করে পাই। গুণ করার পরে আমরা এইভাবে লিখতে পারি যে 3ab গুণ 4aq। কি বললাম? 3ab গুণ 4aq। এই ক্ষেত্রে আমরা কিভাবে করতে পারি? তিন সংখ্যাগুলো আলাদা গুণ করব আমরা। তাহলে 3 গুণ 4, 3 4 12। অথবা তুমি আলাদা করে একটা লাইন বেশি করতে পারো, 3 গুণ 4 রেখে দিতে পারো, ab গুণ আছে aq এভাবেও রেখে দিতে পারো বোঝার সুবিধার্থে। এভাবে করতে পারো। এর পরের লাইন আমরা কিভাবে করতে পারি? 3 4 12। এ খেয়াল করো, এ আছে এনি একটা, তার পাওয়ার মানে 1 যোগ এর পাওয়ার এনি কত আছে? 3টা, তাহলে 3। বি কি কোনো পাওয়ার আছে? নাই, তাহলে বি এভাবে বসে যাবে। আমি আবার বলছি, এ এর পাওয়ার কিছু নাই মানে 1 আছে। কোনো কিছু না থাকা তার মানে এর পাওয়ার 1 থাকবে। কোনো কিছু না থাকা তার মানে পাওয়ার কত আছে? 1। এবং এর পাওয়ার কত আছে? aq, তার মানে 3। সেই ক্ষেত্রে আমরা যদি পাওয়ারের গুণ যদি থাকে তাহলে পাওয়ার গুলো যোগ করতে হবে সূচকের নিয়ম অনুসারে। তাহলে আমরা 1 যোগ 3 করছি, আর b এর সাথে কোনো এই জায়গায় কোনো ব্যাস নাই, তাহলে b যেটা আছে সেটা b বসে যাবে। তাহলে আমরা এভাবে করতে পারি 12 a যোগ করলে কত আছে? 3 আর 1 4, অর্থাৎ a টু পাওয়ার 4 b। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী, আমরা তাহলে এইভাবে গুণগুলো সহজে করতে পারি এবং এক নম্বরের গুণটা হয়ে গেছে। আমি আবার বলি 3ab গুণ 4aq। তাহলে আমরা সংখ্যাগুলো এক জায়গায় নিয়ে আসি, 3 গুণ 4 আমাদের থাকতেছে ab গুণ আছে aq এভাবে রেখে দিছি। এখন 3 গুণ 4 করলে 3 এ 4 12 এবং এর পাওয়ার আছে কিছু নাই মানে 1 আছে আর আছে 3, তাহলে 1 যোগ 3 b পাওয়ার শুধু একটাই আছে সেজন্য b1। আর কোনো কিছু না থাকলে 1 মানে কোনো কিছু নাই মানে 1 আছে, এটা লেখার প্রয়োজন নাই। এখন আমরা গুণ করি 12 a 1 যোগ 3 তাহলে কত হচ্ছে? 4 a 4b। এভাবে আমরা গুণগুলো সহজে আমরা করতে পারবো। তাহলে আমরা একই নিয়মে যদি 2 নম্বর অঙ্কটা করতে পারি তাহলে আমরা দেখি 2 নম্বর অঙ্কটা কি আছে আমাদের। 5xy 6, 2 নম্বর অঙ্ক 5xy গুণ 6az 6az। তাহলে আমরা খেয়াল করি আগে অঙ্কটা 5xy গুণ 6az। এখন আমরা সংখ্যাগুলো আগে গুণ করব। তাহলে সংখ্যাগুলো যদি আগে গুণ করতে চাই তাহলে 5 গুণ 6, তাহলে 5 গুণ 6 করলে কত হবে? এভাবে আমরা রেখেও দিতে পারি, পরের লাইনেও করতে পারি। xy কি আছে? xy আর এর পাশে আছে az। এখন খেয়াল করি, আমরা যদি গুণ করি 5 গুণ 6 তাহলে 5 গুণ 6 করলে কত হবে? 5 6 30। এর সাথে কি আছে? xy কি আছে? নি xy আর কি আছে? az। তাহলে আমরা সব আলাদা আলাদা সংখ্যা এভাবে লিখলাম। এখন লেখার পরে আমরা যেহেতু সিকোয়েন্স অ্যালফাবেট অনুসারে সাজাতে হয় সেহেতু a থেকে z পর্যন্ত আমরা যদি গুনি সিকোয়েন্স অনুসারে তাহলে a আগে আসবে, তারপরে x y তারপরে z।
তাহলে আমরা এটা এভাবে সাজায় রাখতে পারি 30a x y z, অর্থাৎ সিকোয়েন্স অনুসারে সাজানো হয়েছে। এখানে সিকোয়েন্স অনুসারে অ্যালফাবেট অনুসারে ছোট থেকে মানে a থেকে শুরু করে z পর্যন্ত a টু z এই আকারে সাজাতে হবে। সংখ্যাগুলো যখন গুণ অবস্থায় থাকবে আমরা এভাবে সাজিয়ে নেব। তাহলে প্রিয় শিক্ষার্থী আমরা খেয়াল করি 5 গুণ 6 x y গুণ a z, তাহলে 5 গুণ 6 করলে 530 x y a z, যেহেতু সবগুলো ভিন্ন ভিন্ন আছে সেখানে আমরা x y এর যদি আমরা সাদা লিখি তাই a থেকে z পর্যন্ত, তাহলে কি আসবে আগে a, তাহলে a y z, a x y z, a x y z। এভাবে আমরা 2 নম্বর অঙ্কগুলো করতে পারি। একই নিয়মে আমরা যদি 3 নম্বর অঙ্কটা করি তাহলে খেয়াল করি 3 নম্বর অঙ্কটা 5a স্কয়ার x স্কয়ার গুণ 3x টু পাওয়ার 5y। আমি আবার অঙ্কটা মিলাই 5a স্কয়ার x স্কয়ার, দ্বিতীয় রাশি আছে 3ax টু পাওয়ার 5y। এই অঙ্কটাকে আমরা সুন্দর করে তুলে নিব এবং অঙ্কটা মিলাই দেখব অঙ্কটা ঠিক আছে কিনা। নেক্সট যে স্টেজ দ্বিতীয় পরবর্তী ধাপে আমরা সংখ্যাগুলো আলাদা আলাদা গুণ করব। যদি আলাদা আলাদা গুণ করি তাহলে 5 আর আছে 3 গুণ করলে কত আছে 5 গুণ 3, এভাবে রেখেও দিতে পারি। এখন খেয়াল করো a স্কয়ার x স্কয়ার আর গুণ হচ্ছে a x ওভার 5y। আমরা অঙ্কটা সংখ্যাগুলো এক জায়গায় রাখছি শুধু, তাহলে এটা আছে আমাদের গুণ, আমরা এরকম ডটও দিতে পারি, সমস্যা নাই। এখন খেয়াল করি আমরা যদি একে গুণ করি 5 গুণ 3 কত হয় 3 5 15। দেখো a এর পাওয়ার n আছে কত আছে 2। এখন ব্যাসগুলো আমরা খেয়াল করি a এর পাওয়ার n দুটো আছে, একটা আছে 2 আর এর পাওয়ার কিছু নাই মানে 1, তার মানে 2 যোগ 1 ইনটু এরপরে দেখো b না এরপরে কি আছে x, x এর কত আছে 2, এই জায়গায় কত আছে 5, তাহলে 2 যোগ 5 y। খেয়াল করো y শুধু একটাই আছে, তাহলে y টা বসাইছি। আমি আবার খেয়াল করি সবাই আবার খেয়াল করি এনে এর পাওয়ার আছে 2, এই পাশে এর পাওয়ার আছে 1, তাহলে 2 যোগ 1, x এর পাওয়ার এনে 2 আছে, x এর পাওয়ার এনে 5, দুটো থেকে একটা বেস নিয়ে আসছে x, তাহলে 2 যোগ 5 ইনটু y এর একটা মান y বসানো হয়েছে। তাহলে একই ভাবে আমরা যদি গুণ করি তাহলে 15 এর পাওয়ার আছে 2 এর 3, x এর পাওয়ার 5 আর 2 7, y এর পাওয়ার শুধু y। তার মানে এভাবে আমরা অঙ্কগুলো সহজে ইজি করতে পারি। প্রিয় শিক্ষার্থী আমরা সহজে এভাবে অঙ্কগুলো করতে পারি। আমি আবার বলি 5 গুণ 3 সংখ্যাগুলো আগে নিয়ে আসা হয়েছে, তারপরে অঙ্কগুলো বসানো হয়েছে a স্কয়ার x স্কয়ার a x টু পাওয়ার 5y। এখন a এর পাওয়ার আছে এর 2 আছে এর আছে 1, তাহলে a 2 যোগ 1, x এর পাওয়ার 2 আছে এর আছে 5 আছে, তাহলে x এর পাওয়ার 2 যোগ 5 ইনটু y। এখন আমরা যদি যোগ করি 15, এটা আছে 2 যোগ 1 3, x এর পাওয়ার 5 আর 2 7 আর আছে y। এভাবে আমরা গুণগুলো সহজে করতে পারবো। এখন একই নিয়মে আমরা 4 নম্বর অঙ্কটা করতে পারবো। একই নিয়মে আমরা 4 নম্বর অঙ্ক করতে পারি। তাহলে আমরা দেখি 4 নম্বর অঙ্কটা আমাদের কি আছে 8 a স্কয়ার b গুণ, এখন দেখো আমাদের এটা মাইনাস আছে -2b স্কয়ার -2b স্কয়ার। মাইনাস থাকার জন্য আমরা একটি ব্র্যাকেট ব্যবহার করব এটা বোঝার স্বার্থে। তাহলে মাইনাস থাকলে আমরা একটা ব্র্যাকেট ফার্স্ট ব্র্যাকেট ব্যবহার করব, এটা আমাদের বোঝার জন্য, যাতে এটা গুণের সাথে এটা না মিশে যায়, মনে হয় না যে যোগ বা বিয়োগ দেওয়া আছে। এই ক্ষেত্রে আমরা কি করব অবশ্যই সেটা আমরা মাইনাস হলে অবশ্যই ব্র্যাকেট ব্যবহার করব। এখন সেই হিসাবে যদি খেয়াল করে আগের নিয়মে আমরা করতে পারবো যে এখানে আছে প্লাস এখানে আছে মাইনাস, তাহলে কি হবে চিহ্নটা প্লাস মাইনাস সমান মনে আছে না, প্লাস আর মাইনাস মিলে কি হয় মাইনাস, প্লাস আর মাইনাস মিলে কি হবে মাইনাস। তাহলে আমরা আগে মাইনাস বসাই দিই। সংখ্যা কত কত আছে 8 আর আছে 2, তাহলে 8 গুণ 2
এ কত আছে a স্কয়ার b আর এই পাশে আছে b স্কয়ার। খেয়াল করি আমরা প্লাস মাইনাসে মাইনাস 8 গুণ 2 তারপরে a স্কয়ার b ইনটু এনে আছে b স্কয়ার। তাহলে সেকেন্ড থার্ড লাইনে আমরা কি করতে পারি মাইনাস এটা গুণ করব 8 দুগুণে 16 a তার স্কয়ার b দেখো এখানে কিছু নাই মানে কত আছে পাওয়ার 1 তাহলে 1 যোগ এই পাশে কত আছে 2 তাহলে মাইনাস 16 a স্কয়ার b 3। তার মানে প্রিয় শিক্ষার্থী আমরা এখানে যদি মাইনাসও থাকে তাহলে আমরা সহজে ইজি ভাবে প্লাস মাইনাসের যে সূত্রগুলো আছে আমরা সেটা থেকে কনভার্ট করে আমরা চিহ্নটা পরিবর্তন করে আগের নিয়মে অঙ্কটা করে নিতে পারবো। আমি আবার বলছি 8 গুণ 2 a স্কয়ার b ইনটু b স্কয়ার। এখন আমরা যদি গুণ করে 8 গুণ 2 করে 8 করে 16 এর একটাই আছে এজন্য আমরা a স্কয়ার বসানো হয়েছে b পাওয়ার কোনো কিছু নাই মানে তার পাওয়ার আছে 1 আছে তাহলে 1 যোগ 2 এবং মাইনাস 16 a স্কয়ার b কিউব যোগ করলে আছে 1 যোগ 2 অর্থাৎ 3 আর 3 কে কিউব বলা হয়। তাহলে আমরা এইভাবে আমাদের প্লাস মাইনাসের সূত্রগুলো যদি আমরা সঠিকভাবে আয়ত্ত করতে পারি সহজে আমরা এই গুণগুলো আমরা করতে পারবো। এবং আরেকটা গুণ আমরা করি 5 নম্বর অঙ্কটা করি। প্রিয় শিক্ষার্থী আমরা খেয়াল করি 5 নম্বর অঙ্ক আছে -2ab স্কয়ার -2ab স্কয়ার গুণ 10b কিউব x y z। আমি আবার বলি -2ab x স্কয়ার গুণ 10b কিউব x y z এই অঙ্কটা আছে। তাহলে আমরা এই অঙ্কটা সুন্দর করে তুলে নিই এবং খেয়াল করি প্রিয় শিক্ষার্থী আমি আবার বলছি -2ab x স্কয়ার গুণ 10b কিউব x y z। এইভাবে করলে আমরা আগের নিয়মে এখানে কি চিহ্ন আছে দেখো মাইনাস এখানে কি আছে প্লাস তাহলে মাইনাস আর প্লাস মিলে কি হবে মাইনাস কি হবে মাইনাস আর এবং প্লাস মিলে কি হবে মাইনাস। চিহ্নটা আগে বসাবো তাহলে মাইনাস বসে গেল। এখন সংখ্যাগুলো আমরা গুণ করে নিয়ে আসে 2 এখানে আছে 10 তাহলে 2 গুণ 10 ব্র্যাকেট ব্যবহার করব। এখানে সংখ্যা আছে আমাদের ab x স্কয়ার আর এখানে আছে b কিউব x y z। তাহলে সেকেন্ড লাইন আমরা আগের নিয়মেই করলাম যেভাবে করতে হবে মাইনাস এবারে গুণ করি 2 গুণ 10 কত হবে 10 গুণে 20 20। এখন খেয়াল করি a কয়টা আছে নি অনলি দেখো একটাই আছে এর পাশে কোনো a আছে নাই a বসে যাবে b কোনো কিছু নাই মানে পাওয়ার কত আছে 1 কোনো কিছু পাওয়ার না থাকা মানে 1 তাহলে 1 যোগ এই পাশে কত আছে b পাওয়ার 3 b এর কাজ শেষ। এবার x এর পাওয়ার এর কত আছে 2 এই পাশে x এর পাওয়ার কত আছে 1 তাহলে 2 যোগ 1 y এর কোনো পাওয়ার নাই z এর কোনো পাওয়ার নাই যা আছে তাই বসাচ্ছি। এখন এই হিসাবে আমরা যদি গুণ করি -20 দেখো a b এখন b এর পাওয়ার কত দেখো 1 যোগ 3 কত হয় 4 অর্থাৎ a b টু পাওয়ার 4 x 2 এর 3 x কিউব y z। তার মানে আমরা সহজে ইজিলি অঙ্কগুলো আমরা এইভাবে গুণ করতে পারবো। আমি আবার বলছি অঙ্কটা বসানোর পরে ফার্স্ট মাইনাস আর প্লাস মিলে -2 গুণ 10 ab x স্কয়ার b কিউব x y z। এখন গুণ যদি করি 2 গুণ 10 তাহলে 10 দুগুণে 20 a আমরা এটি বসাই দিছি কারণ এই পাশে নাই b এখানে কিছু নাই মানে 1 আছে এখানে আছে 3 তাহলে 1 যোগ 3 x এখানে 2 আছে এখানে আছে কোনো কিছু নাই মানে 1 আছে তাহলে 2 যোগ 1 y এর পাশে কোনো নাই তাহলে y বসাইছি z বসানো হচ্ছে। এখন আমরা সেই হিসাবে করছি -20 a b বসানো হয়েছে দেখো যোগ করি 1 যোগ 3 তাহলে কত হচ্ছে 4 x এর এটা যোগ করি 2 যোগ 1 তাহলে কত হচ্ছে 3 y z। অর্থাৎ এইভাবে আমরা যে অঙ্কগুলো এখানে গুণ আছে সহজে আমরা এই গুণগুলো করতে পারবো 4.1 এর। তাহলে আমরা অলরেডি 5টা অঙ্ক করছি। তাহলে প্রিয় শিক্ষার্থী আমাদের একটু এইচডব্লিউটা লিখে রাখি যে তোমাদের বাসায় বসে বসে তোমরা এইচডব্লিউটা করে ফেলবা এবং তোমরা 4.1 এর
এই এইচডব্লিউটা হচ্ছে 4.1 এর 1 থেকে 7 নং পর্যন্ত, 1 থেকে 7 নং পর্যন্ত তোমাদের এইচডব্লিউ, 1 থেকে 7 নম্বর পর্যন্ত যে প্রশ্নগুলো আছে সেটা এই তোমাদের এইচডব্লিউ থাকলো। এবং কোনো সমস্যা হলে তোমরা কমেন্টস বক্সে গিয়ে জানিয়ে দিবে যে কোন অঙ্কগুলো সমস্যা হচ্ছে, বুঝতে পারছো না, কমেন্টসে গিয়ে জানিয়ে দিবে, আমি বিস্তারিত তোমাদের এই কমেন্টসের মাধ্যমে জানাবো। এবং সবার বুঝতে কোনো সমস্যা হলে কমেন্টসের মাধ্যমে জানাও। সবার মঙ্গল কামনা করে সবাইকে ভালো সুস্থ থাকার আহ্বান জানিয়ে আমি আমার আজকে অনলাইন ক্লাস এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।